সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আবার আমরা চলে এসেছি ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, এই যে চ্যাপ্টারটা রয়েছে মানে চ্যাপ্টার 5, তার আজকে কিন্তু আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এবং পার্ট 2 এর অঙ্কটা হলো সবথেকে ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কটা করলে ডিসলিউশন থেকে সমস্ত প্রবলেমই কিন্তু তোমরা সলিউশন করতে পারবে। এই একটা অঙ্কই তোমরা ভালো করে করলে এর বাইরে আর অঙ্ক আসবে না, এই ধরনের অঙ্কই এক্সামে আসবে। আর আগের ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে করো, সেখানে কিন্তু তোমরা পুরো পেয়ে যাবে, ঠিক আছে, সমস্ত অ্যাকাউন্টেন্সির ভিডিও। তো দেখো আমরা করব পেজ নাম্বার 147, আমরা কিন্তু করব এই যে 24, এই অঙ্কটা করব। এই অঙ্কটা করলে ডিসলিউশনের সব অঙ্কই পেরে যাবে, এর বাইরে বিশেষ কিছু আসে না। তো দেখো অঙ্কতে বলে দিয়েছে এক্স আর ওয়াই দুজন পার্টনার, রেশিওটা দেখো 4:1। এবারে দেখো এখানে অনেক অ্যাসেট বলে দিয়েছে। তাহলে ডিসলিউশনের ব্যাপারটা কি, মানেটা কি, যে তোমার এক্স আর ওয়াই তাদের ব্যবসাটা বন্ধ করে দেবে। তো যত সম্পত্তি আছে বিক্রি করবে, করে এই দেনাগুলোকে মেটাবে, এই ক্রেডিটর্সের টাকা শোধ করা, ব্যাংকের লোন শোধ করা, এইগুলো করবে, তারপরেই হয়ে যাবে। তো দেখো এবারে কি কি বিক্রি করতে চলেছে, কি কি বিক্রি করা যায়, যেমন দেখো প্ল্যান্ট, ডেটর্সের থেকে টাকা কালেকশন করা যায়, স্টক থেকে টাকা কালেকশন করা যায়, তাই তো। আচ্ছা, ক্যাশ থেকে তো আর টাকা কালেকশন করা যায় না, ক্যাশ ক্যাশ মানে সম্পত্তি হাতে রয়েছে, এর থেকে আমি আবার কি করব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে হলো তোমার যে ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টের ট্রেডিংয়ের পরে আমরা যে পার্টটা করি সেটা কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাই না? তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 5,000 টাকা লেখা আছে মানে অ্যাসেটের দিকে লেখা আছে মানে কি বলো তো? লস হয়েছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লস হয়েছে, ঠিক আছে। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি এই দিকে লেখা থাকতো লাইবিলিটিসের দিকে, তাহলে কিন্তু আমরা বুঝবো যে প্রফিট হয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে প্রফিট অ্যান্ড লসে লস হলে অ্যাসেটের সাইডে লেখে, আর যদি লাভ হয় তাহলে লাইবিলিটিসের সাইডে লেখে। তো আমরা বুঝতেই পারছি তার মানে ক্ষতি হয়েছে। তো দেখো এইবারে এখানে খুব ভালো করে দেখবে কি কি অ্যাসেটকে বিক্রি করা হচ্ছে। দেখো ডেটর্স রিয়েলাইজড 90% অফ বুক ভ্যালু, মানে ডেটর্স যেটা তোমার রয়েছে 40,000, তার 90% টাকা উদ্ধার করা গেছে, ভালো কথা। প্ল্যান্ট অ্যান্ড স্টক ওয়ার টেকেন বাই, প্ল্যান্ট কে নিয়ে নিয়েছে? এক্স। দেখো এক্স 70,000 টাকা দিয়ে নিয়ে নিয়েছে, ঠিক আছে। মানে প্ল্যান্টটা যে বিক্রি করব, যে বিক্রি করেছে এক্স আর ওয়াই, তো নিজেরাই নিজেদেরকে বিক্রি করেছে, মানে এক্স নিজেই কিনে নিয়েছে প্ল্যান্ট 70,000। আচ্ছা, আর দেখো বলে দিয়েছে স্টক, স্টক 18,000 টাকা দিয়ে কিনে নিয়েছে কে? এক্স। এক্স নিজেই কিনে নিয়েছে, বাইরের লোককে না বিক্রি করে নিজেই কিনে নিয়েছে, ভালো কথা। তারপরে দেখো বলে দিয়েছে অ্যান আনরেকর্ডেড অ্যাসেট 3,000 টাকা ওয়াজ সোল্ড 1,000 টাকা। তো এরকম অনেক কিছুই দেওয়া আছে। তো এইবারে কথা হলো আগে আমাদের কি করতে হয়, আমাদেরকে যে অ্যাসেটগুলো বিক্রি করা যায় সেগুলোকে লিখে ফেলতে হবে। তো দেখো এই যে তোমার প্ল্যান্ট 65,000, ডেটর্স 40,000, স্টক কত? 34,000। চলো এইগুলোকে আগে আমরা একটু লিখে ফেলি। তো দেখো আমি প্ল্যান্ট কত পেলাম এই যে দেখো প্ল্যান্ট 65,000, তাই তো। তারপরে তোমার ডেটর্স কত? ডেটর্স কিন্তু 40,000 রয়েছে ডেটর্স। আচ্ছা, স্টক কত টাকার স্টক রয়েছে? 34,000 টাকার স্টক রয়েছে, ভালো কথা। এইবারে লাইবিলিটির সাইডে আসি, এই জায়গাটা খুব ভালো করে তোমরা কিন্তু বুঝবে, খেয়াল করবে। দেখো আচ্ছা, লাইবিলিটির সাইডে ক্রেডিটর্সকে টাকা মেটাতে হবে আর ব্যাংক লোনটাও মেটাতে হবে। তো দেখো কত কি মেটানো হচ্ছে সেটা আমরা দেখি। দেখো এখানে বলে দিয়েছে ডিসকাউন্ট অফ ₹1,000 ওয়ার অ্যালাউড বাই ক্রেডিটর্স, মানে ক্রেডিটর্সকে 1,000 টাকা কম দিতে হচ্ছে, মানে ক্রেডিটর্স 1,000 টাকা আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে, মানে ক্রেডিটর্সকে 20,000 দিতে হতো। তো ক্রেডিটর্স কী করছে, বলছে 20,000 দিতে হবে না, আমি 1,000 ডিসকাউন্ট দিচ্ছি। তো এক্স আর ওয়াই সেই জন্য ক্রেডিটর্সকে 20,000-এর বদলে 19,000 দিচ্ছে। আচ্ছা, ব্যাংক লোনটা 10,000 মেটাতে হবে, কিন্তু এখানে ব্যাংক লোন সম্পর্কে কি কিছু বলা আছে? দেখি তো। ব্যাংক লোন সম্পর্কে কিন্তু কিছু বলা নেই। যেমন এখানে ক্রেডিটর্সটা বলেই দিয়েছে পরিষ্কারভাবে যে 1,000 টাকা ডিসকাউন্ট পাবে। তো এখানে কি ব্যাংক লোন সম্পর্কে কিছু বলেছে যে 1,000 ডিসকাউন্ট পাবে, কি 1,000 টাকা ডিসকাউন্ট পাবে না, নাকি ব্যাংক লোন পুরোটাই
পেমেন্ট করতে হবে কিছুই বলেনি। তাহলে যখন কিছুই বলেনি তখন কিন্তু আমরা এই সাইডে লিখবো না, বোঝা গেল? এই সাইডে লিখবো না, শুধুমাত্র আমি ক্রেডিটর্সটা লিখবো। ক্রেডিটর্স কত টাকা আমায় পেমেন্ট করতে হচ্ছে? 20,000 টাকা পেমেন্ট করতে হবে। তো আগে আমি লিখে নিলাম জাস্ট ক্রেডিটর্সটাকে, পরে পেমেন্ট করব। তাহলে দেখো অ্যাসেটগুলোকে আমি ডেবিটে লিখলাম। কেন লিখলাম? কারণ অ্যাসেটের ব্যালেন্স হয় ডেবিট, ক্রেডিটর্স হলো একটা লাইবিলিটিস, সেই জন্য লাইবিলিটিসের ব্যালেন্স কী হয় তোমরা জানোই তো, ক্রেডিট হয়। সেই জন্য দেখো আমি ক্রেডিট সাইডে লিখেছি, ঠিক আছে। এইবারে কথা হলো আমি কিন্তু এখানে ব্যাংক লোনটাকে লিখব না, ঠিক আছে, কারণ ব্যাংক লোনটা যে কত টাকা কি পে করা হচ্ছে সেটা বলে দেওয়া নেই, তাই কি না বলো? ক্রেডিটর্সটাকে যেমন আমি লিখলাম কিন্তু ব্যাংক লোনকে লিখবো না। আচ্ছা দেখো আমি আরেকটা জিনিস বলি, এই যে যেমন দেখো প্ল্যান্ট, সান্ড্রি ডেটর্স, স্টক, এগুলো দেখো সব বলেই দিচ্ছে যে বিক্রি করে কত টাকা কি পাওয়া যাবে না যাবে বলেই দিচ্ছে। যদি এখানে ভাবো প্ল্যান্ট বলে না দিত, ভাবো প্ল্যান্ট কত টাকায় বিক্রি করতে হবে না করতে হবে কিছুই ভাবো যদি বলে না দিত, তাহলে কিন্তু প্ল্যান্টকেও আমরা এখানে কোনোদিনও লিখতাম না। বোঝা গেল কি বললাম? যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো বলে দেবে তবেই এখানে লিখবো, ঠিক আছে। যেগুলো বিক্রি হচ্ছে সব পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। প্ল্যান্ট 65,000-এর প্ল্যান্ট বিক্রি করে কত পাওয়া যাবে না পাওয়া যাবে সব এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তাই না? সেই জন্য যেগুলো বিক্রি হচ্ছে সেগুলোকে দেখো আমি এখানে সেইগুলোকে আমি লিখেছি ডেবিট সাইডে, বোঝা গেল? আর লাইবিলিটিসেও তাই, যেগুলোকে পেমেন্ট করতে হবে, যেমন ক্রেডিটর্সের টাকা আমায় পেমেন্ট করতে হবে বলেই দিয়েছে, সেই জন্য আমি ক্রেডিটর্সকে লিখেছি। ব্যাংক লোন পেমেন্ট করতে হবে কি হবে না কিচ্ছু বলে দেয়নি, কিচ্ছু বলে দেয়নি মানে কি আমায় পেমেন্ট করতে হচ্ছে না, তো যেটা পেমেন্ট করতে হচ্ছে না সেটা আমিও লিখবো না, বোঝা গেল? ব্যাংক লোন কি বলেছে যে পেমেন্ট করতে হবে? এখানে বলেনি, তাহলে আমি ব্যাংক লোন পেমেন্ট যেহেতু করবোও না তাই লিখবোও না, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবারে দেখি পেমেন্টগুলো আমায় যেগুলো যেগুলো করতে হবে। এই যেমন বলে দিয়েছে ডিসকাউন্ট অফ 1,000 অ্যালাউড বাই ক্রেডিটর্স, মানে ক্রেডিটর্সকে আমায় টাকা পেমেন্ট করতে হবে, ভালো কথা। তার মানে আমার ব্যাংক থেকে টাকা চলে যাবে। ক্রেডিটর্স তার ব্যালেন্স ক্রেডিট, যেই আমি টাকা পেমেন্ট করে দেবো সঙ্গে সঙ্গে আমি কোন দিকে লিখবো? ডেবিটে লিখবো, টু ব্যাংক বলে, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাচ্ছে। আমি তাহলে এখানে লিখে রাখি ক্রেডিটর্স বলে, ক্রেডিটর্স, ক্রেডিটর্স বলে দেখো আমি এখানে লিখে রাখলাম, ঠিক আছে। কত টাকা? 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছি, মানে আমার 19,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে, বোঝা গেল তো? আচ্ছা এবারে এই যে তোমার প্ল্যান্ট, ডেটর্স, স্টক, এগুলো সব এবারে বিক্রি হবে, তাহলে বিক্রি হলেই সব ক্রেডিট হয়ে যাবে। কারণ দেখো এগুলো আমার হাতে যতক্ষণ আছে, সম্পত্তি আমার হাতে রয়েছে তাই জন্য ডেবিট ব্যালেন্স, এই সম্পত্তিগুলো যেই আমার হাত থেকে চলে যাবে বিক্রি হয়ে যাবে উল্টো এন্ট্রি করব। আমার হাতে যতক্ষণ আছে সম্পত্তি, সম্পত্তির ডেবিট ব্যালেন্স, সম্পত্তি যখন আমার হাত থেকে বেরিয়ে যাবে তাহলে ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে, বোঝা গেল তো? বাই, এবারে দেখো যদি আমি বিক্রি করে দিই তাহলে বাই ব্যাংক বলে লিখবো, কারণ ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, তাই তো। কিন্তু এখানে পার্টনাররা নিজেরাই কিনে নিচ্ছে, দেখো এখানে বলেই দিচ্ছে কি বলছে দেখো, প্ল্যান্ট অ্যান্ড স্টক ওয়ার টেকেন বাই এক্স, কত বলে দিয়েছে? 70,000 টাকা, 70,000 টাকার প্ল্যান্ট কিনছে আর স্টক কিনছে কত? 18,000 টাকায়। কে কিনছে? এক্স। তাহলে যেহেতু পার্টনার নিজেই নিয়ে নিচ্ছে তাহলে পার্টনারের নামটা লিখবো, তাহলে আমরা কি লিখবো? এক্স, এক্স বলে লিখলাম, এক্সের এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখবো, বোঝা গেল? এক্সের ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা কী কী কিনছে? প্ল্যান্ট কিনে নিচ্ছে, আর কি কিনে নিচ্ছে? স্টক কিনে নিচ্ছে। আচ্ছা তাহলে দেখো প্ল্যান্ট কত টাকার কিনে নিচ্ছে বলেই দিয়েছে, দেখবে 70,000 টাকার প্ল্যান্ট, ভালো কথা। স্টক কত টাকার? 18,000 টাকার, তাই তো। 18,000 টাকার স্টকও কিনে নিল, কে নিল? এক্স নিয়ে নিল, তাই এক্স লিখলাম। যদি বাইরের লোক কিনতো তাহলে ব্যাংক বলে লিখতাম, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, মানে এই ফার্মের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা লিখতাম, বোঝা গেল? চলো আর কি আছে দেখি একটু। দেখো আর যেটা রয়েছে সেটা হলো এক্সপেন্সেস অফ রিয়েলাইজেশন 2,000 টাকা, রিয়েলাইজেশনের জন্য 2,000 টাকা খরচা হয়েছে। তাহলে দেখো যদি খরচা হয় তাহলে তার জার্নাল কি হয় বলো তো? তারপরে আমি তো বসাবো, কোন দিকে বসবে না বসবে পরের কথা। আগে দেখো যদি খরচা হয়, খরচা হলে আমার কি ক্যাশ চলে যায়,
আর যে কারণে খরচাটা হচ্ছে তাকে আমরা ডেবিটে লিখি। তাহলে রিয়েলাইজেশন এর জন্য খরচা হচ্ছে, তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট কী হবে, ডেবিট। টু, ক্যাশ টাকা আমার চলে যাচ্ছে, ক্যাশ তো চলে যাচ্ছে, খরচা হলে আমার ক্যাশ তো চলে যায়, তাই না? তাহলে আমি রিয়েলাইজেশনের অ্যাকাউন্টে তো আর রিয়েলাইজেশন লিখতে পারি না, লিখবো সেটা হলো ক্যাশ। বোঝা গেল? রিয়েলাইজেশনের অ্যাকাউন্টে গিয়ে লিখবো ক্যাশ। টু রয়েছে, তার মানে টু কোন দিকে থাকে বলো? টু থাকে তোমার ডেবিট দিকে, তাই না? তাহলে আমি টু বলে কি লিখবো, লিখবো টু ক্যাশ বলেও লিখতে পারো বা ব্যাংক বলেও লিখতে পারো। আমি ব্যাংক লিখছি, হ্যাঁ, ক্যাশ আর লিখছি না। তাহলে আমি এখানে এক্সপেন্সেস বলে লিখছি, এক্সপেন্সেস বলে লিখলাম। কত টাকা খরচা হচ্ছে? 2000 টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো দেখি আর কি রয়েছে। দেখি তো, আর একটা জিনিস কিন্তু আমাদের এখানে বাদ চলে যাচ্ছিল, সেটা হলো, খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে অ্যান আনরেকর্ডেড অ্যাসেট 3000 টাকা। একটা আনরেকর্ডেড অ্যাসেট রয়েছে, মানে যেটা রেকর্ড করা নেই, এই ব্যালেন্স শিটে লেখা নেই, এরকম একটা অ্যাসেট যার দাম 3000 টাকা। ওয়াজ সোল্ড ফর 1000 টাকা, ঠিক আছে, যেটাকে বিক্রি করা হচ্ছে 1000 টাকায়। 3000 টাকার একটা অ্যাসেট যেটাকে 1000 টাকায় বিক্রি করা হচ্ছে। যেহেতু আনরেকর্ডেড মানে এখানে লেখা নেই, সেই জন্য আমিও এইখানে লিখিনি, তাই না? আমরা এই জায়গাটাতে এই যে অ্যাসেটগুলোকে লিখি না, এই অ্যাসেটগুলোকে আমি কোথা থেকে দেখে দেখে টুকি বলো? কোন জায়গাটা থেকে দেখে দেখে টুকেছি? এই অ্যাসেটটা দেখে দেখে টুকেছি। এই অ্যাসেটে থাকলে তবেই আমরা ডেবিট দিকে লিখি। এখানে তো দেওয়া নেই আনরেকর্ডেড অ্যাসেটটা, সেই জন্য আমি লিখি দিই। এবার বিক্রি যেহেতু 1000 টাকা করে আমি পেয়েছি, 1000 টাকা যেহেতু আমি বিক্রি করে পেয়েছি, তাহলে আমাকে বিক্রি হয়ে গেলে আমি কোন দিকে লিখি বলো? এই অ্যাসেটগুলো যখন বিক্রি হচ্ছে আমি এই দিকে লিখেছি। তাহলে ওই যে অ্যাসেটটা 3000 টাকার অ্যাসেটটা 1000 টাকায় বিক্রি করেছি, সেটাকে আমি কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে। অ্যাসেট বিক্রি হলে ক্রেডিট দিকে, লাইবিলিটিসের টাকা পেমেন্ট করলে ডেবিট দিকে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি একটা অ্যাসেট বিক্রি করেছি, তাহলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে লিখবো। আচ্ছা, পাশে আমি এখানে লিখে রাখবো আনরেকর্ডেড অ্যাসেট বলে, দেখো আমি এখানে লিখে রাখবো। আচ্ছা, আনরেকর্ডেড অ্যাসেটের দাম কত? 3000-এর দামে, 3000-এর জিনিস আমি 1000-এ বিক্রি করেছি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটাকে লিখবো, যেটা পাচ্ছি। আর ওই 3000-এর দামের ওই অ্যাসেটটাকে এই দিকে কিন্তু লিখবো না, কারণ ওটা বলেই দিয়েছে আনরেকর্ডেড, ব্যালেন্স শিটে লেখা নেই। ব্যালেন্স শিটে লেখা নেই যেহেতু আমি এখানে লিখবো না, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই আমাদের মোটামুটি হয়ে গেল। আর একটা লাস্ট আমাদের বাকি আছে, সেটা কি, সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। সেটা হলো এই যে দেখো বলে দিয়েছে ডেটর্স রিয়েলাইজড 90% অফ বুক ভ্যালু। ডেটর্সের যে টাকাটা আমরা 90% কালেকশন করতে পারছি, মানে এই এক্স আর ওয়াই যা ডেটর্স রয়েছে 40,000, তার 90% টাকাই কালেক্ট করতে পেরেছে। তাহলে চলো এটাকেও আমরা লিখে দেবো। কোথায় লিখবো? ওই ব্যাংকের আন্ডারেই লিখবো, ঠিক আছে? ব্যাংকের আন্ডারেই লিখবো আমরা ডেটর্স বলে আমরা লিখবো। তাহলে কত টাকা কালেক্ট করতে পারছে? 40,000-এর পাচ্ছে 90%, মানে 40,000-এর 90% মানে কত হয় বলো তো? 36,000 টাকা কালেক্ট করতে পারছে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করবো, শেষ হয়ে যাবে। তাহলে চলো আমি এবারে এই জায়গাটাতে দাগ কেটে ফেলি, হ্যাঁ, এই জায়গাটাতে আমি দাগ কেটে ফেললাম। তো চলো এবারে আমরা যোগ করব। এই যে তোমার এইগুলোকে আগে যোগ করি, ডেবিটগুলোকে, দেখে তো মনে হচ্ছে ডেবিটগুলোই বেশি হবে। যোগ করলে হবে তোমার 1,60,000, ঠিক আছে, 1,60,000। এবং সেখান থেকে আমরা কি করব? এইগুলোকে সব বিয়োগ করব। এইগুলোকে আমরা বিয়োগ করলে কত পাবো? 15,000, ঠিক আছে? তাহলে এই দিকে অ্যান্সার বেরোলো, মানে লস হয়েছে কিন্তু। তাহলে আমরা এখানে লিখব বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, দুটো পার্টনার কি কি রয়েছে? এক্স আর ওয়াই। 15,000 টাকা আমরা ডিস্ট্রিবিউট করব, তাই তো, মানে লসটাকে ডিস্ট্রিবিউট করছি আর কি। কোন রেশিওতে করব? দেখো এখানেই রেশিও বলে দেওয়া আছে, একদম পরিষ্কারভাবেই বলে দেওয়া রয়েছে রেশিও। এই যে দেখো তোমার 4:1। চলো 4:1 মানে তোমার 4/5, 1/5 করলে হবে 12,000, আর এখানে হবে কত? 12,000, আর এখানে হবে তোমার 3,000। তো এই হয়ে গেল। এইবারে আমরা চলে যাব পার্টনার্স ক্যাপিটালে। তো পার্টনার্স ক্যাপিটালে তোমরা তো জানোই যে এই যে পার্টনার্স ক্যাপিটালের এই যে
এইটাকে আমরা লস হলে এই দিকে ট্রান্সফার করি, যদি প্রফিট হতো এই দিকে করতাম, তাহলে এটাকে আমরা কি বলে লিখব, টু। কোথা থেকে আসছে, রিয়েলাইজেশন, তাহলে রিয়েলাইজেশন কত, রিয়েলাইজেশন তাহলে হচ্ছে তোমার কত, 12,000 লস, আর এইদিকে লিখবো 3,000-এর লস। বাই ব্যালেন্স বিডিতে আমরা কি লিখি বলো, ক্যাপিটালটা, তাই না, ক্যাপিটালগুলো। তাহলে দেখি ক্যাপিটাল দেখো কী কী রয়েছে, এই যে তোমার দেখো এক্সের ক্যাপিটাল কত, 1,00,000, আর ওয়াইয়ের ক্যাপিটাল কত তোমার 30,000। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হলো দেখো এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, বললাম অ্যাসেট দিকে লেখা আছে মানে কি লস, তাহলে এই লসটা হয়েছে তোমার 5,000। তাহলে 5,000-এর মধ্যে আমরা দেখব এক্সের কত লস হয়েছে আর ওয়াইয়ের কত লস হয়েছে, মানে লসটাকেও কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের এই যে লসটা, যেটাকে আমরা নেট প্রফিট বা নেট লস বলে থাকি, নেট লসটাকেও আমাকে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে। যদি এদিকে থাকতো প্রফিট, তাহলে প্রফিটকেও ডিস্ট্রিবিউট করতে হতো। তাহলে চলো এই 5,000 টাকাকে ডিস্ট্রিবিউট করবো, আর এই এক্স ওয়াইয়ের টাকাটাকে লিখে ফেলি। হ্যাঁ চলো এক্স ওয়াইয়ের টাকাটাকে লিখে ফেলি, তাহলে এখানে কত হবে 1,00,000, আর এখানে তোমার কত হচ্ছে 30,000, বোঝা গেল। এবারে দেখো লস হয়েছে, লস হলে আমরা ডেবিট দিকে লিখি, প্রফিট হলে আমরা ক্রেডিট দিকে লিখতাম, এটা তো তোমরা জানোই দেখো, তাই না। তাহলে দেখো এবারে আমি কি লিখবো, টু, তাহলে আমি কি লিখবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে 5,000 টাকাকে আমরা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব, 4:1 এই রেশিওতে আমি ডিস্ট্রিবিউট করব। করলে আমাদের কত হচ্ছে, করলে হবে 4,000, 5,000কে আমি যদি ডিস্ট্রিবিউট করি হবে 4,000 আর কত 1,000, বোঝা গেল। প্রফিট অ্যান্ড লসকে ডিস্ট্রিবিউট করে দিলাম। আচ্ছা আর কি কি আসবে বলো তোমরা, এই যেমন দেখো এই যে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো, দেখো এখানে দেখো একটা জায়গায় লেখা রয়েছে বাই এক্সের ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই যে কারণ এক্স কিন্তু প্ল্যান্ট অ্যান্ড স্টক নিজেই কিনে নিয়েছে, তাহলে এই যে 70,000 আর 18,000 কোন দিকে আসবে, রয়েছে কোন দিকে দেখো ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে রয়েছে, তাহলে ক্যাপিটাল রয়েছে, তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করব, ক্যাপিটাল রয়েছে না, তাহলে আমি কি করব, ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করব। কোন দিকে ট্রান্সফার করব, ক্রেডিট দিকে রয়েছে, তাহলে যখন আসবে কোনাকুনি আসবে, মানে ডেবিট দিকে ট্রান্সফারটা করব, ঠিক আছে, ডেবিট দিকে ট্রান্সফারটা হবে, মানে আমাকে এই দিকে লিখতে হবে। আচ্ছা দ্বিতীয় কথা কি বলে লিখব, দেখো কার ঘর থেকে আসছে, কার ঘর থেকে আসছে, দেখো রিয়েলাইজেশনের ঘর থেকে আসছে, তাহলে আমি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে লিখব, ঠিক আছে। এইভাবেই তো লেজার পোস্টিং করতে হয়, তাই না। তাহলে দেখো আমি কি লিখব, লিখব কিন্তু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, বোঝা গেল। তাহলে কি কি লিখব রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে, কি কি জিনিস রয়েছে দেখো, প্ল্যান্ট আর দেখো রয়েছে কি স্টক বলে, দেখো আমি এখানে লিখলাম। আচ্ছা টাকাটা কত কত রয়েছে তোমার 70,000, আর কত রয়েছে 18,000, বোঝা গেল। চলো এবারে আমরা যোগ বিয়োগ করব, শেষ হয়ে যাবে, জাস্ট আর কিচ্ছু নেই, জাস্ট যোগ বিয়োগ করব, অঙ্ক শেষ। তাহলে দেখো কোন দিকটা বড় হচ্ছে আর কোন দিকটা ছোট হচ্ছে যোগ বিয়োগ করে আমাকে আগে দেখতে হবে। তো এই দিকটাই মনে হচ্ছে বড় হবে, দেখো তুমি যোগ করো, করলে হবে 1,04,000, ঠিক আছে। তাহলে এটাকেই লিখবে 1,04,000, সেখান থেকে 1,00,000 বিয়োগ করবে, 1,00,000কে বিয়োগ করলে হবে 4,000, তাহলে এই দিকে এই দেখো এই দিকে 4,000 হয়েছে, এর মানেটা কি, এই দিকে 4,000 হয়েছে মানে হলো, এদিকে 4,000 হয়েছে মানে কিন্তু এক্সকে 4,000 টাকা আরও আনতে হবে, এনে বিজনেসে দিতে হবে, বোঝা গেল, বোঝা গেল। তার মানে কি হলো, এক্সকে উল্টে আরও 4,000 টাকা দিতে হবে, মানে এক্সের অ্যাকচুয়ালি কোনো লাভই হয়নি, উল্টে 4,000 ক্ষতি হয়ে গেছে। তাহলে এটাকে আমি কি বলে লিখবো, বাই ব্যাংক বলে কিন্তু লিখবো, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখবো। তাহলে 4,000 টাকা কি হলো, এক্সের হিসাব মতো ক্ষতি হলো, এক্সকে বরং আবার দিতে হবে। এক্স এই যে এত জিনিসপত্র বিক্রি বাট্টা হলো না, এই যে তোমার এই যে দেখো এই যে এত বিক্রি বাট্টা হলো, প্ল্যান্ট ডেটর্স থেকে টাকা কালেকশন হলো, স্টক বিক্রি বাট্টা করলাম, ঠিক আছে, করে আবার ক্রেডিটর্সের টাকা পেমেন্ট করা হলো, এই সমস্ত করে এক্সের লাভের লাভ তো কিচ্ছু হয়নি, উল্টে এক্সের পকেট থেকে আরও 4,000 টাকা চলে গেল, বোঝা গেল, এক্সের পকেট থেকে আরও 4,000 টাকা চলে গেল। আচ্ছা দেখি ওয়াইয়েরটা, দেখি ওয়াইয়েরটা তো বোঝাই যাচ্ছে 30,000 এই দিকে বেশি হচ্ছে, 30,000 এই দিকে আমি আবার দেখো লিখবো কত 30,000, তো সেইখান থেকে এই ক্ষতিগুলোকে আমরা বাদ দেব, ঠিক আছে, মানে তোমার কত হচ্ছে 4,000 বাদ দিলে, ক্ষতিগুলো বাদ দিলে 26,000 টাকা থাকছে, এটা কিন্তু ওয়াইয়ের লাভ হচ্ছে,
টু ব্যাংক বলে আমি লিখছি। দেখো কি করে আমি দেখো বুঝতে পারছি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। দেখো এই দিকে আমরা লিখছি কি, এক্স ব্যবসা শুরুর সময় কত টাকা এনেছিল আর ওয়াই কত টাকা এনেছিল। ওয়াই ব্যবসা শুরুর সময় এনেছিল 3,000 টাকা, ব্যবসা যখন স্টার্ট হয় তখন এনেছিল 30,000 টাকা। সেখান থেকে ওয়াই এর ক্ষতিগুলোকে আমি বিয়োগ করলাম, 30,000 থেকে এই ক্ষতিগুলো বিয়োগ করবার পর হাতে রয়েছে কত, হাতে রয়েছে 26,000 টাকা। বোঝা গেল? তার মানে কি ওয়াই এর হাতে টাকা আছে, কিন্তু এক্সের অবস্থা কি হয়েছে দেখো, এক্সের অবস্থা, এক্সের কি হয়েছে, এক্স বাড়ি থেকে এনেছে 1,00,000 আর ক্ষতি হয়েছে কত, 1,04,000। বোঝা গেল? এনেছে 1,00,000 আর সব ক্ষতির পরিমাণ 1,04,000। তার মানে কি ও অ্যাকচুয়ালি এক্সের 4,000 ক্ষতি হয়েছে, সেই জন্য আমি এই দিকে লিখেছি। বোঝা গেল? তাহলে এক্সকে বরং আরও 4,000 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ।